আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। সবজি অথবা এই কলা গাছ, কলা অথবা এই যে দেখেন এই যে মরিচ মরিচ আমাদের আসলে গ্রামে কিছু কিনতে হয় না। এই যে একটা মাত্র গাছ, এটার বয়স আছে কিন্তু গাছের বয়স প্রায় এই দেন কত মরিচ আছে, এইগুলা দিয়েই প্রতিদিন হচ্ছে এই করতেছে এইটা। আর এই যে এই জায়গায় দেখেন আরেকটা গাছ আছে, এই দুইটা গাছ আমাদের পরিবারের সমস্ত মরিচের চাহিদা পূরণ করে। গাছ দুইটা তিনটা যদি আপনারা সবাই লাগাইয়া রাখেন তাহলে কিন্তু আর মরিচ কিনতে হবে না। এই পাশে একটা কলা গাছ দেখেন, কলায় কেবল কলা আসতেছে। একটা কলা গাছ আছে এই পাশে, কাটতেও আপনাদের এখনই কাটবো এবং কি দেখাবো। এটা এই দেখেন, এটা কিন্তু কেবল বাইর হইতেছে। কলা গাছটা অনেক বড়। হ্যাঁ, তো আবার বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস শুরু, প্রচুর পরিমাণ বাতাস লাগবে। আল্লাহ কি করে এখন, এটাই হলো মূল বিষয়। যদি আবার বাতাসে পড়ে যায় তাহলে ঝামেলা। আর একটা গাছ আছে এই পাশে, বাবা আর আমি দুজনে মিলে এই কলা গাছটি কাটতেছি। আমার বাবা ওই যে নিচের ওইদিকে কাটতেছে আর আমি উপরে এই জায়গায় ধরে রাখতেছি, কারণ বাবা বলতেছে যে নিচে যায় না। আর এই কলা গাছটা দেখেন বেশি বড় না, কিন্তু কলা গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা। ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না যে কলা গাছ বড় না ছোটো, কলাগুলো কিন্তু অনেক মোটা মোটা। দাঁড়ান, আমি এইভাবে ধরতেছি দাঁড়ান। মাটিতে বললে কিন্তু থেতলে যাবো। মাটিতে পারবা দেন যাবো না আব্বা, না এই অবশ্যই নিচে পড়ে নাই। কাইটা আমার কাছে দেন, আমি নিয়ে যাই, তারপরে আমি রেখে আইতেছি। আমি ওটা রেখে আসি আব্বা, দেন দেন। দেখছেন কত বড় কলা, ওয়াও! এটা পাকলে অনেক খাইতে খুব স্বাদ লাগবে, কারণ এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভ্যাকসিন ট্যাকসিন তো দূরস্থান, কোনো একটা সারও দেওয়া হয় নাই। ভ্যাকসিনের কথা তো পরের কথা, কিচ্ছু দেওয়া হয় নাই, একবারে ন্যাচারালভাবে এটা তৈরি। বেশি আবার ন্যাচারাল থাকলে আবার সমস্যা। এই যে এটা কলা যদি আবার বেশি বাড়তে হয় তাহলে দেখবেন যে কলা কিন্তু গজ গজ করে খাইতে ভিতরে। এটাতে মন বাড়তি হয় না, আবার বাড়তি কমও না, মানে মোটামুটি। যাই কলা গাছ এই যদি কাইটে আসি বাবার সাথে, বাবা ওই গোড়ার কাইটে দিতেছে। আমি একটু ওই আব্বা, আমি মেরে ধরে ফেলাইছি, ঠিক আছে। পরে আমরা দুজনে মিলাই আর কি, বাবা আর আমি কলা গাছটা ফেলাই দিলাম। এখন এই যে কলাটা কীভাবে আমরা ফান্না থেকে আলাদা করি সেটা আপনাদের দেখাবো। প্রথমে কাছি দিয়ে এইভাবে ধরে উপর থেকে ওই কলারিটা কেটে নেবেন। অনেকভাবে কাটে। এই আমরা যে ডান্ডারে যেটা ধরে রাখছি এইটা অনেকে সহ কেটে রেখে দেয়, কিন্তু আমরা এটা রাখি না। এটা ছাড়া আপনি যদি পাকানোর জন্য কোনো সালা বা চট দিয়ে ডেকে রাখেন তাহলে কিন্তু খুব দ্রুত পাইকা যাব। যার কারণে আমরা ওই মতুল্লা, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে মতুল্লা, এটা ফেলে দিই। আস্তে করে আবার কাছে যেন না লাগে, কাছে লাগলে আমি লাগাইলে কাছে লাগবে দেখে আব্বা আমার কাটতে দিল না, আব্বা নিজেই কাটতেছে। আব্বা ওই পাশে কাছে লাগতেছে। আস্তে দিকে বেশি রাখলে কি এই কাছিটা খুব ধার, হাতে লাগলে কিন্তু হাত ফালটা হয়ে যাবে আব্বা। কি মোটা মোটা। এর আগেও আমি আপনাদের একটা কলার ভিডিও দিছিলাম অনেক আগে, যখন আমি ইউটিউবটা চালু করি তখন। তারপর অবশ্যই কয়েক বছর আর ইউটিউবে কোনো ভিডিও টিডিও ছাড়া হয় নাই, পারিবারিক সমস্যা এবং কি মেন্টালিটি, কাজের জন্য এবং বিভিন্ন কাজের জন্য। আবার সেই কলা গাছের
পোয়াই সরাইয়া অন্য জায়গায় বুনছিলাম, সেই জায়গা অন্য থেকে কলার থেকে এটা এই বাদ গেছে। কলাগুলো এই হচ্ছে। এই যে থুর যে আগে কেটে আলানো স্যার, এই ই টানছে বেশি, ইস, থুর ওইটা আগে আমাদের কেটে আলানো, লাগতেছে মনে হয় রে। নইলে হ্যাঁ। নিচা করে নেন আব্বা, একটু নিচা করে নেন, ওই পাশ থেকে ওই পাশ থেকে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ও রাত যাতে ইয়ে অন্যরা সময় দেখার আইছে, সুযোগ পায়। 11টার সময় কয় সবাই ভালো কাকা থাকেন, আমার সুস্থ ভিডিও, থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই যে প্রথম করে পাইছিলাম না।